পঞ্চায়েতের ডিলিমিটেশনে ব্যাপক অনিয়মের অভিযোগ তাপাং ব্লকে। ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের জনগণ। জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের অভিযোগে সরব স্থানীয়রা। পঞ্চায়েতের ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। এ নিয়ে কাছাড় জেলার তাপাং ব্লকে দিগড়, শ্রীকোনা, আলমবাগ জিপি এবং তাপাং জিপির শত শত ভোটার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে এবং সংশোধনী ভোটার তালিকায় অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছেন বলে তারা জানিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সাধারণ ভোটারদেরকে পরিকল্পিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। মৃত মানুষদের নাম বাদ না করে সাধারণ ভোটারদের নাম এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও কথা উল্লেখ করেছেন এলাকার রুহি দাস, মতিলাল দাস, জিতু লাল দাস, সুশীল নাথ, সৌমিত্র নাথ সহ আরো অনেকে। আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন 2024 সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে, সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড হোক, 8 নম্বর ওয়ার্ড হোক, 7 নম্বর ওয়ার্ডে মোটামুটি একটা সেটিংয়ে ছিল। কিন্তু বিগত 28 তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনাদেরকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে। আমি এটা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে এই আরও আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার, উনি কীভাবে স্ক্রুটিনি করেছেন জানি না ওনার মতে, কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে। যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে, 4-5 বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম স্ক্রুটিনি বাদ না পড়িয়ে কিছু কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে, ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে, কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত 28 তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি। কিন্তু কিছু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি, আমরা কোনো ধরনের ক্লেম করিনি, কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পোলিং স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন ওনার কাছে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদেরকে আমাদের যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয়েছে ওনাদেরকে পুনরায় আবার সেই জায়গায় স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি। না হয় অন্যথায় আমরা এটা তদন্ত চাইব, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, আদালতের দ্বারস্থ হব যে কীভাবে একজন ব্যক্তি তার ফর্ম ফিল আপ করেনি যে এখান থেকে অন্য স্টেশনে যাওয়ার জন্য 5-6 কিলোমিটার ডিস্টেন্সে যাওয়ার জন্য ওনাদেরকে কীভাবে এক স্থান থেকে অন্য ওয়ার্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, উনি কীভাবে কে বা কাহারা কার কাছ থেকে তথ্য সংগ্রহণ করেছেন উনি, যে এই তথ্য মানে ওনার কমিটমেন্ট ছাড়া তো এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোনো ভোটার নাম অন্তর্ভুক্ত হবে না, উনি কীভাবে এইটিও করেছেন তার জন্য আমরা মানে একটা তদন্ত চাই। তার জন্য সবাই আমরা এখানে আজকে একত্রিত হয়েছি যে আমাদের সাধারণ মানুষ আমরা হয়রানির শিকার হচ্ছি। তার জন্য আমি আজকে আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনারের নিকট অনুরোধ রাখছি এটার জন্য উচিত একটা তদন্ত হয়। নির্বাচন কমিশনারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেবো, আমরা ডিসি মহোদয়ের কাছে মেমোরেন্ডাম দেবো এবং আমাদের ব্লক আধিকারিক আছেন যিনি ওনার কাছেও আমরা একটা আবেদন করব কীভাবে ওনারা স্ক্রুটিনি করেছেন এরা সঠিক তদন্ত করে দেওয়ার জন্য আমাদের যাতে আমরা সুবিচার পাই। শেষ কথা হলো কি, আমরা যারা আগে 7 নম্বরে ছিলাম, কেউ 6 নম্বরে ছিল, কেউ 5 নম্বরে ছিল, কেউ 4 নম্বরে ছিল, এখন এই ডিলিমিটেশনের নামগুলা কেটে অনেক দূরে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে, তাতে আমাদের দুঃখ নেই। কিন্তু এখন এই যে 28 তারিখের যে ভোটার লিস্ট যেটা প্রকাশ পেয়েছে, সেটাতে আগে যারা ছিল 10-এ এদেরকে আনা হয়েছে 8-এ, যারা ছিল 8-এ তাদেরকে নেওয়া হয়েছে 10-এ। এই ধরনের করে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই হয়রানি করছে। কিন্তু এতে গিয়া এই ভোটাররা এত দূরে গিয়ে তো ভোট দেওয়া মোটেই সম্ভব নয়। গতিকেই আমি ব্লক ডেভেলপমেন্ট এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যাতে এই সমস্ত জিনিস তদন্তক্রমে আমাদেরকে মানে একটা সুবিচার বা সুল আইন করে দেন, এই আমার অনুরোধ। প্রয়োজনে আমরা বুট বয়কট করব, বৃহৎ আন্দোলনে আমরা যোগ দিব। আন্দোলন না করলে তো কিছু পাওয়া যাবে না, বুঝতে পেরেছি, কারণ এখানে অনেক দালাল ঢুকে গেছে, দালালরা এই সমস্ত করছে, নতুবা তো এরকম হওয়ার কোনো কথা নয়।
এই দালাল বা কে বা কারা এই নামটাও আমরা পাইতে ইচ্ছুক, কিন্তু আমরা তো প্রকাশ্যে পাইতেছি না বা দেখতেছি না। এটা তো নিশ্চয়ই আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব তাই জানেন, আমাদের সেক্রেটারি তাই জানেন, তাই ওনারা তো আমাদের কাছে মানে এই ধরনের নাম প্রকাশ করেন নাই। আমরা অনুরোধ রাখছি এই নামগুলা যাহাতে প্রকাশ পায়, আমরা যাহাতে এই এলাকাবাসীরা জানতে পারি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে আমাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।